নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। এদিকে দেখা যাচ্ছে সুধা তেজকে ঘরে একা ছেড়ে সবাই বলছে চল আমরা এবার চলে যাব। আর চিন্তা করিস না, এখানে কেউ আসবেও না, ঠাম্মি দাদার ঘরে গিয়ে দেখবেও না যে দাদা আছে কিনা। তখন বলে যে তুই বরঞ্চ এখানেই থেকে যা আজকে রাতটা। এরপরে সবাই চলে যায়। সুধা মনে মনে ভাবে উনি এখানে থাকলে তো হবে না, আমাকে যে দিদির সাথে কথা বলতে হবে। এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না ঘরে বলে এই বন্ধ দরজা থেকে বেরোতে পারলে ব্যাস মুক্তি। আর এরপরে নিজের জামা কাপড় গোছাতে থাকে, প্যাক করতে থাকে, সমস্ত গয়নাগাটি নিয়ে নেয়, নিয়ে বলে আমি এবার চলে যাব। এই বাড়ির সুখ কোনোদিনও আমাকে খুশি দিতে পারেনি, আমি তাই চলে যাব। ঠাম্মি আমার কথা ভাবলো না, আমি কেন ভাববো? তখন মনে মনে ভাবতে থাকে সুতীর্থর সাথে বলা কথাগুলো। জানো সুতীর্থ, গ্রামে আমাদের একটা ছোট্ট ফার্ম হাউস হবে, সেখানে আমি আর তুমি থাকবো। সুতীর্থ বলছিল তাই নাকি, কি করবে? বলে তুমি গান গাইবে, আমি তোমার গান শুনতে শুনতে সারাদিন রান্না করব, অনেক গাছ লাগাবো, তারপর আমাদের দুটো ছোট ছোট ছেলে মেয়ে হবে। মেয়েটা হবে তোমার মতো যে গান গাইবে, ছেলেটা হবে আমার মতো যে রান্না করবে। বলে ও আমি শুধু রান্না করতে পারি? এই সমস্ত কথাবার্তা মনে মনে ভাবতে থাকে, যেগুলো ওই আর সুতীর্থ মানে জ্যোৎস্না সুতীর্থ আগে বলতো। পরে দেখা যাচ্ছে ঘরে উজ্জ্বল চলে আসে, এসে জ্যোৎস্নাকে একটা ফুল দেয়। আর তারপর জ্যোৎস্নাকে জামা কাপড় প্যাক করতে দেখে একটু অবাক হলে, এইসব কি গো, ব্যাগ গোছাচ্ছ কেন তুমি? ও আমি বাড়ি যাচ্ছি বুঝি, আমরা বাড়ি যাচ্ছি বুঝি। এদিকে সুধা ঘরে বসে ভেবেই যাচ্ছে, সুধার সামনে তেজ বসে আছে, ভেবেই যাচ্ছে যে সে কি করে বেরোবে, কি করে আটকাবে দিদিকে। তেজ মনে মনে ভাবে সুধা এমন করছে কেন। আর সুধা মনে মনে ভাবতে থাকে এবার আমি কি করে বেরোবো, দিদিকে কিভাবে আটকাবো। এরপরে সুধা তেজকে বলে অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি উপরে ঘুমিয়ে যান, আমি নিচে ঘুমোচ্ছি। তখন তেজ বলে না, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি উপরে ঘুমন। এই করে যখন সব পাততে যাবে নিচে, তখন ওটা নিয়ে দুজনে কাড়াকাড়ি করে, না আমি নিচে শোবো, আরেকজন বলে না আমি নিচে শোবো। এরপরে সবটা ধরে টানাটানি করতে গিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। জ্যোৎস্নার পর জ্যোৎস্নাকে আবারও ফুল দিতে গেলে জ্যোৎস্না বলে অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল বেরোতে হবে। উজ্জ্বল বলে জানো তো বউ, আমি জানতাম যে তুমি একদিন সব মান অভিমান ভুলে বাড়িতে ফিরে যাবে। মাও চায় যে বাড়িতে সবসময় তুমি তার চোখের সামনেই থাকো। আর কেন চাইবেন না বলো তো, উনি তো মানে তুমি তো ওনার ছেলের একমাত্র বউ। এদিকে দেখা যায় পেছনে উজ্জ্বল বকবক করেই চলেছে, আর এদিকে সুতীর্থকে ফোনে ট্রাই করেই চলেছে জ্যোৎস্না। আর মনে মনে ভাবছে কি করে সে বেরোবে, কারণ উজ্জ্বল তো তার পেছনেই বসে আছে। এবার তার চোখের নজর এড়িয়ে কি করে সে পালাবে বাড়ি থেকে। বারবার করে বলে জ্যোৎস্না অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এরপরে জ্যোৎস্না নিজে শুয়ে পড়ে। সুধা বলছে ছাড়ুন মিস্টার বসু মল্লিক। বলে কেন ছাড়বো? বলছে ছাড়ুন আমাকে যেতে, বলে থেমে যায়। তেজ বলে এত রাতে আবার কোথায় যাবেন? তখন সুধা বলে শুতে। কেন শুতে যাব? ঘুমোতে হবে মিস্টার বসু মল্লিক, অনেক রাত হয়ে গেছে। তেজ বলে আমিও বোধহয় ঘুমানোরই চেষ্টা করছিলাম, ফুটবল খেলার চেষ্টা নিশ্চয়ই করছিলাম না। সুধা বলে সে আপনি যাই বলুন, ঠাম্মির শর্ত মেনে কিন্তু আপনি আমাকে টাচ করবেন না। তেজ বলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাম্মির শর্ত যেটা আপনি প্রতিনিয়ত ভেঙে চলেছেন। হ্যাঁ, জল থেকে বাঁচানোর সময় আপনি ঠাম্মির শর্ত মানলেন, তারপরে পায়ে বরফ লাগালেন সেই সময় ভাঙলেন, আর জল থেকে ওঠানোর সময় তারপর যা করলেন। এরপরে তো সুধা চুপ করে যায়, কিছু বলার নেই তার কাছে। সুধা তো লজ্জায় পড়ে যায়। তখন সমুদ্র বলে ওই চিরকুট সমুদ্র ওরা আমাকে বলেছে, তাই এবার থেকে আমিও কোনো শর্ত মানবো না, আমি এখানেই শোবো। তো তখন তেজের পাশে বসে পড়ে আর বলে ঠিক আছে আপনি এখানেই শোন, এরপরে যদি কোনো পোকামাকড় গায়ে উঠে আসে আপনি কিন্তু কিছু বলতে পারবেন। তেজ বলে কিছু বলতে পারবো না, আর পোকামাকড় মানে? তখন সুধা বলে হ্যাঁ এখানে আরশোলা টিকটিক মাকড়সা সব আছে, মেঝেতে শুলে আপনার গায়ে কিলবিল 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 করে উঠতে পারে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। দেখে তো মনে হচ্ছে তেজ বেশ ভয় পেয়েছে। তেজ বলে না না তাহলে আমি এখানেই ঠিক আছে, বলে বিছানাতে উঠে পড়ে দুম করে। আপনি আমাকে আগে কেন বলেননি যে এখানে এসব আছে? প্রেস করতে হবে তো কিছু, না হলে তো থাকা যায় নাকি? তখন সুধা বলে যে আমি তো দিব্যই পারি, আপনার মনে হয় পোকামাকড়ে একটু সমস্যা আছে তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি আসুন নিচে শোবে আসুন, আমি উপরে যাচ্ছি। তখন তেজ বলে না 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 ঠিক আছে, আমি ওপরেই শুচ্ছি। তেজ বলে আপনি কি তাহলে ওপরে শোবেন? তখন সুধা বলে না না আমি নিচেই শুয়ে পড়বো, আমার অভ্যেস আছে। তেজ বলে কি বলছেন এসব, পোকামাকড় আপনার বন্ধু? তাহলে অন্যান্য বড় বড় পোকামাকড় জীবজন্তু সবাই আপনার বন্ধু? তখন সুধা বলে আমি আসলে পোকামাকড় জীবজন্তু এদের খুব ভালোবাসি, তো তাই এরাও আমার পোষ্য হয়ে যায়, আমাকে কিচ্ছু করেন। তেজ বলে ঠিক আছে শুয়ে পড়ুন, এরপরে যখন পোকামাকড় আপনার গায়ে উঠে পড়বেন না তখন আপনি ঠিকই উপরে চলে আসবেন। তেজ বলে যা ইচ্ছে করুন আপনি, একটা বালিশ হবে? এরপরে তেজ শুয়ে পড়ে, সুধা বেলুনগুলো খুলতে থাকে আর বোর্ডটা একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে। বলে এসব কি করছেন আপনি? সুধা বলে আপনি বিপদটা তো ইচ্ছা করেই ডেকেছেন, এইসব যদি কেউ দেখে ফেলে তাহলে তো বুঝেই যাবে যে এসএমপি কোম্পানির ইভেন্টের যে মালিক সে আমি, আর আমি কাউকে দুঃখ দিয়ে কোনো কাজ করতে চাই না, আমি সবার মনে খুশি দিয়েই যা করার করব। এদিকে দেখা যাচ্ছে তেজ ঘুমিয়ে পড়েছে, আর সুধা তো দেখছে কতক্ষণে কিভাবে সে বেরোবে, কারণ জ্যোৎস্নার বলা কথাগুলো তার মনে পড়ছে বারবার করে। এদিকে উজ্জ্বলও ঘুমিয়ে পড়েছে, আর জ্যোৎস্নাও সুযোগ খুঁজছে বেরোনোর। এরপর জ্যোৎস্না যখন পালাবে তখন মনে মনে উজ্জ্বলের জন্য বলে যে তুমি খুব ভালো মানুষ উজ্জ্বল, মানুষ হিসেবে তুমি খুবই ভালো। হ্যাঁ, আজকে ঠাম্মির উপর রাগ করে হয়তো তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, আজও করে চলেছি, কিন্তু তুমি আমার সাথে কোনোদিনও সুখী হতে পারতে না। তোমার মতো একজন ভালো মানুষ অনেক ভালো মেয়েকেই ডিজার্ভ করে। আমার নিহাতি ঠাম্মির উপরে রাগ, সেই জন্য তোমার সাথে আমি এরকম করি।
আর তুমি এরপরে বরং অন্য কাউকে বিয়ে করে সুখী থেকো, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। এইসব কথাই বলতে থাকে জ্যোৎস্না মনে মনে। এরপরে দেখা যাচ্ছে জ্যোৎস্না ঘর থেকে বেরিয়ে পড়ে চুপ করে, আর বেরিয়ে নিচে গিয়ে গজাননকে প্রণাম করে যে তার নতুন জীবন যাতে সুখের হয়। আর এদিকে সুধাও তাড়াতাড়ি করে বেরোচ্ছে ঘর থেকে। এরপরে দেখা যাচ্ছে ইমন সুতীর্থকে ডেকে পাঠায় আর বলে যে তাকে সে নাকি হেল্প করবে। সুতীর্থ বলে থ্যাংক ইউ ইমন, থ্যাংক ইউ, তুমি সত্যি আমাকে বাঁচালে, মাথায় একটা বড় টেনশন ছিল। এরপরে ইমন সুতীর্থকে বলে আমি জ্যোৎস্না তোমার ব্যাপারটা সবটাই জানি। এদিকে জ্যোৎস্না সমস্ত স্মৃতিগুলো মনে করতে থাকে, এই বাড়িতে কাটানো মুহূর্তগুলো সবার সাথে, সেগুলো মনে করতে থাকে। তারপর যখন বেরোতেই যাবে তখন সুধা এসে জ্যোৎস্নার হাতটা ধরে নেয়। জ্যোৎস্না বলে তুমি, তখন সুধা বলে কোথায় যাচ্ছিলে তুমি? জ্যোৎস্না বলে আসলে সুধা বলে এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। আমি সবটা জানি দিদিভাই। জ্যোৎস্না তো অবাক হয়ে যায়, সুধার দিকে তাকায়। সুধা বলে তুমি যে ভালোবাসার খোঁজে যাচ্ছ, হাজার চেষ্টা করলেও তুমি সেটা পাবে না। জ্যোৎস্না বলে এসব তুমি কি করে জানলে? সুধা বলে সেটা বড় কথা নয় যে আমি কোথা থেকে কি জেনেছি, ভাগিস আমি জেনেছি, তাই তো তোমাকে আটকাতে পেরেছি। দেখা যাচ্ছে উপর থেকে তরিতা সবটা শুনছে। বিশ্বাস করো দিদিভাই, আমি চিরকালই ভালোবাসার পক্ষে, কিন্তু তুমি যে ভালোবাসার পেছনে ছুটছো সেখানে আর ভালোবাসাটুকু অবশিষ্ট নেই। শুধু শুধু একটা মায়ের পিছনে, মরিচিকার পিছনে ছুটতে গিয়ে তুমি বিশাল বড় ভুল করছো দিদি। ওপর থেকে তরিতা বলে বাবা এ তো পরকীয়ার গল্প। সুধা বলে দিদি আমি জানি তোমার খারাপ লাগছে। সুধা বলে একবার তুমি মনে করো তো, তুমি এখানে সবাইকে ছেড়ে, বসু মল্লিক পরিবারের চৌকাঠ ছেড়ে, নিজের ঘর সংসার সবকিছু ছেড়ে যদি এই বাড়ি চৌকাঠ তুমি পার করো, তাহলে আর কোনোদিনও এই বাড়িতে ফিরতে পারবে না। ঠাম্মি তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। জ্যোৎস্না বলে সেটা আমাকে বুঝে নিতে দাও। আর তোমাকে জ্ঞান দিতে কে বলে? তোমার মতো মেয়ের কাছ থেকে আমাকে এই জ্ঞান শুনতে হবে যে স্বামী সংসার নিয়ে কিভাবে ঘর করতে হয়, যে নিজে একটা সংসার ভেঙে এসেছে, যে দুবার সংসার করার চেষ্টা করেও পারলো না, সবকিছুতে ব্যর্থ হলো, সে আমাকে আজকে জ্ঞান দিচ্ছে। সুধা বলে আমি নিজের চোখে দেখেছি যে এই জীবন কি করে কেমন হতে পারে। সমাজ জোর করে কাঠগড়ায় দাঁড় করায়, অকারণে অপমানে বিদ্ধ করে দেয়, আর সেটা যে কতটা কষ্টকর সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এত বড় ভুল তোমাকে আমি কিছুতেই করতে দেবো না। এরপরে জ্যোৎস্নার হাত ধরে সুধা নিয়ে যেতে চায়। জ্যোৎস্না হাতটা ছাড়ানোর চেষ্টা করে। জ্যোৎস্না বলে না দিদি আমি ছাড়বো না, তুমি যেটা ভুল করছো সেটা ভুল করছো। ও তোমার জীবনটা শেষ করে দেবে দিদি। বলে দিক, এই কয়েদখানা থেকে তো মুক্তি পাবো। ঠাম্মির এই বেড়াজালের নিয়ম তো আমাকে মানতে হবে না, আমি এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবো। সুধা রিকোয়েস্ট করতে থাকে আমি তোমার পায়ে পড়ছি, হাত ধরছি, প্লিজ তুমি যেও না, নাহলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। জ্যোৎস্না বলে প্লিজ আমার কথাটা শোনো, এইভাবে আমাকে আটকেও না সুধা। বিশ্বাস করো আমি এতদিন পর সুযোগ পেয়েছি এই দমবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে প্রাণ খুলে বাঁচার। এদিকে দেখা যাচ্ছে তেজের ঘুম ভেঙে গেছে। জ্যোৎস্না সুধাকে ধাক্কা দিয়ে দেয়, আর সুধা ধাক্কা লেগে মাথায় চোট লাগে, সুধা অজ্ঞান হয়ে যায়। তেজ জানতে পারে, বুঝতে পারে, মনে যেন সে কিছু একটা খটকা লাগে। সুধা বলে চিৎকার করে ওঠে। এরপরে জ্যোৎস্না সুধাকে সামলানোর চেষ্টা করে। সুধা বলে ডাকে, বলে জ্ঞান হারিয়েছে মনে হচ্ছে, এবার কি হবে? বলে যে 11:30 বাজে, আমাকে তো যেতে হবে সুতীর্থর কাছে, এখন আমি কি করি? জ্যোৎস্না বলে সুধাকে এই অবস্থায় ফেলে রেখে ভগবান কি যে করি আমি। গজাননকে বলে গজানন তুমি আমায় ক্ষমা করো, আমি এটা করতে চাইনি। জ্যোৎস্না বলে আমাকে তুমি ক্ষমা করো সুধা, আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যাচ্ছি, আমার কাছে তো কোনো উপায় নেই। তারপর সরি বলে চলে যায়। সুধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে আর জ্যোৎস্না পালিয়ে যায়। তরিতা বলে এই বাবা, এই তো একদম ড্রামা জমে উঠেছে, এবারের ক্লাইম্যাক্সটা লিখবে তরিতা। তরিতা এই ঘটনাগুলো কাউকে একটা ফোন করে বলে দেয়। সুতীর্থ ইমনকে বলে প্লিজ তুমি এই জিনিসগুলো কাউকে বলো না। তখন ইমন বলে বলছি তো বলবো না, এই গ্যারান্টি আমি নিচ্ছি। ইমন সুতীর্থকে বলে একটা চিঠি জ্যোৎস্নাকে দিয়ে যেতে। আর এদিকে শিলা উঠে পড়েছে, বলে এই বাড়িতে শান্তি নেই, কিসের আবার একটা আওয়াজ হলো। এরপরে শিলা দেখতে পায় তার বৌমণিকে, সুধাকে অজ্ঞান হয়ে পড়ে আছে। বলে হে ভগবান কি হলো, জল নিয়ে এসে জলে ছিটে দিতে থাকে। সুধার জ্ঞান ফেরে, বলে যে দিদিভাইকে যেতে দিও না, দিদিভাইকে আটকে। বলে দিদি কোথায়? দিদি চলে গেল। বলে কি বড় দিদিমণি বাড়ি ছেড়ে চলে গেছে? সুধা বলে আমাকে এক্ষুনি যেতে হবে, দিদিকে আটকাতে এক্ষুনি যেতে হবে। বলে তুমি এখন এত রাতে কোথায় যাবে, আমাকে একটু সময় দাও, অমলকে খবর দিচ্ছি। তার ফোন নাম্বার আছে তোমার কাছে? ও হ্যাঁ আছে তো, আচ্ছা আমি এক্ষুনি ফোন করছি। নিচে কিছু বালিশের উপরে চাদর ঢেকে দিয়ে সুধা বেরিয়েছে। তেজ মনে মনে ভাবে এদিকে আমি অন্যজনের চিন্তা করছি আর উনি এই গরমে চাদর মুড়ি দিয়ে দিব্যি ঘুমোচ্ছেন, নিঃশ্বাসেরও তো আওয়াজ পাচ্ছি না, উনি ঠিক আছেন তো? এরপরে তেজ সুধা বলে ডাকতে থাকে আর দেখে যে কোনো আওয়াজ পায় না। তারপরে গিয়ে যেই চাদরটা ওঠায় অমনি তো অবাক, দেখে সেখানে সুধা নেই, বালিশ দিয়ে ঢাকা। তখন তো অবাক হয়ে যায় তেজ যে কোথায় গেল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। আগামী পর্ব কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অপেক্ষায় থেকো তোমরা সবাই। টাটা।